আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসলো, সবজি ছিল না ঘরে, একদমই সবজি ছিল না। তো এই জন্য আজকে বাসায় জন্য আজকে সবজি টবজি কিনে নিয়ে আসলো। নিয়ে আসছে সিম, পটল, ধন্দল, মেয়েদের জন্য একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, এই যে মূলা শাক নিয়ে আসছে, সুন্দর শাকগুলো। এখন এগুলো ভাজি করবো। মূলা শাকের সাথে এই মূলাগুলো বের হয়েছে, আমি এবার আলাদা করে রেখে দিয়েছি। যেগুলো পরে এগুলো সবজিতে রান্না করা যাবে, সুস্থ ভালো লাগে খেতে। নিয়ে আসছে খিরাই, লেবু নিয়ে আসছে, লেবু খাওয়া হয় আমাদের অনেক। দুটো পাতাকপি নিয়ে আসছে, বলতেছে পাস্তা খাবে, তো এগুলোর মধ্যে দিয়ে রান্না করে দেবো। এগুলো নিয়ে আসছে, যেন এখন গাছে বেগুনগুলো ভাজবো। এগুলো যাচ্ছে বাইরে, যখন মেয়েদেরকে নিয়ে বাইরে যাচ্ছে। লাউ শাকের গাছ নিয়ে আসছে, লাউ শাকের গাছ নিয়ে আসছে। আর এটা কি গাছ? সিম গাছ, মরিচ গাছ, টমেটো গাছ লাগানোর সময় তাদের সাথে দেখাবো যখন লাগাবে। এটা এখন খোলা। যে লাউ শাক গাছ নিয়ে আসছে। এবার আমাদের সিম গাছ হয়নি, এই জন্য আর নিয়ে আসছে টমেটো গাছ। তারপরে সিম গাছ, এগুলো দেরিতে লাগানো হচ্ছে, এর আগে বিচি ফলানো হয়েছে, ওগুলো হয়নি। তো এখন রান্না বান্না শুরু করে দেবো। আজকে অনেক দেরি হয়ে গেল রান্না, এখন যে মেয়েরা বাইরে যাবে, আমি এখন রান্না শুরু করে দেবো। আমাকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দাও একটা। তাহলে তুমি যেও না, তুমি থাকো বাসায়, আমি তোমাকে একটা মজা দেয়, তুমি মজা খাও বসে বসে। হ্যাঁ, তুমি মজা খাও বসে বসে। যেগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখবো। রাখবো না, রান্নাটা দেরি হয়ে গেছে। নামা বাজার আবার ও বলতেছে যে নামা বাজার থেকে নিয়ে আসি, যে গাছ আনতে গেছে যেন বলতেছে নামা বাজার থেকে বাজার করে নিয়ে আসি। তা আনার পর যা দাম জিজ্ঞেস করলাম, আমার মনে হয় এখানে ওই একই দাম, দাম কম কোথাও, আরও কষ্ট ওখান থেকে আনা, এগুলো আরও কষ্ট। তো বাবারা বললাম একই দাম, শুধু শুধু কষ্ট করে ওখান থেকে আনা। বাবা বলতেছে এক কাজে গিয়েছে, সেজন্য নিয়ে আসলাম, তো আনা লাগতো না ওইখান থেকে। আধা কেজি সিম নিয়ে আসছে 50 টাকা দিয়ে, ভেলে এনেছে 20 টাকা, 60 টাকা, 30 টাকা নিয়েছে আধা কেজি। পটল নিয়েছে 60 টাকা করে। এগুলো ফেলে একটু তারপর ফ্রিজে রাখবো। এর আগে শাশুড়ি আমার একটা নিয়ে আসছিল, বাইরে রাখা হয়েছিল, নষ্ট হয়ে গেছে। পানি দেওয়া থাকে তো, পানি দিয়ে দিয়ে রাখে, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। শস্যগুলো কাটবো, এখন ভাজবো, এগুলো খরগোশকে দিয়ে আসবো। আস্তে আস্তে রান্না করে ফেলি, ওরা বাইরে গেছে। এগুলো এখন ঘুষ ঘাস করে রান্না করে ফেলবো। উঠেছি সেই সকালে, গরমে উঠেছে 6:30 বাজে। ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর কালকে সারাদিন একটু ক্যামেরা অন করতে পারিনি। বড় মেয়েটা ঘুমিতে তার সঙ্গে যায়, ও উঠেছে, বড়টা উঠেছে সকালে 6:30 বাজে, ছোটোটা উঠেছে 8টা বাজে। বন্ধের দিনও ওদেরকে রেখে শোয়া যায় না, একটু উঠে যেতে হয়। এখন আর সে আগের দিন নেই যে বন্ধের দিন একটু শুভ, সেই দিন শেষ এখন।
আদা রসুন ব্লেন্ডার করা লাগবে, নর্মাল রেখেছি ব্লেন্ডার করার জন্য, এগুলো ব্লেন্ডার করা লাগবে। ধনিয়া পাতা নিয়ে আসছে কালকে রাত্রে আসার সময়, আমি বললাম যে ধনিয়া পাতা আছে ঘরে, নিয়ে আসছো? ও বলতেছে আমি তো জানি না আছে, ভর্তা বানাও। ওগুলো একটু ভর্তা বানানো লাগবে। গাছের কাঁচামরিচ দিয়ে সালাদ বানাবো। ধনে পাতাগুলো বাছতে হবে, সব আবাছা, ওদিন একটু বেছে রাখিনি, এটার বাছাও হয়নি, তো আপনাদের সাথে আবার শেয়ার করি, কাজগুলো করে নিই। এই যে আমাদের নাস্তা রেডি, পাস্তা রান্না করেছি, এখানে দিয়েছি পাতাকপি, সিম, এগুলো দিয়ে, যে পাতাকপি সিম এগুলো দিয়ে রান্না করেছি। আর মাংস তরকারি থেকে একটু গরুর মাংস দিয়েছি। তো শীতের দিনে এইভাবে খেতে ভালোই লাগে। আর নামানোর আগে ধনেপাতা দিয়েছি। তো পাস্তা সবাই রান্না করেন, সবাই রান্না করতে পারে, এটা তো শেয়ার করার মতো কিছু নেই। তো এই জন্য আপনাদের সাথে রান্না করার সময় আপনাদের সাথে দেখাইনি আপনাদের কীভাবে রান্না করেছি। দেখেন একটা পাস্তার মধ্যে, এক প্যাকেট পাস্তায় কতটুকু হয়, সবজি দিয়েছি তারপর কতটুকু হয়ে গেছে। তো কেমন হয়েছে, আর এভাবে রান্না করে খাবেন শীতের দিনে, এভাবে গাজর আর ফুলকপি, এটার মধ্যে ফুলকপি দিলে ওটা ভালো লাগে। আমার বাসা ছিল না, আমার যাই সবজি ছিল আমি এটাতেই রান্না করেছি। এটা খেতে কেমন হয়েছে এখন টেস্ট করে বলবে। সে দেখো কেমন হয়েছে, ওই যে গরমে ঘুম আসতেছে, ওই দেখেন ছোটটা খাওয়ার জন্য কেমন করতেছে। হ্যাঁ খাবে, তুমি খাবে, তুমি বসো বসো, তুমি খাবে, তুমি খাবে, বসো বসো, তুমি খাবে, আচ্ছা ঠিক আছে। খেয়ে দেখো কেমন হয়েছে। গরম তো অনেক, বসো বসো, ওখানে দিবে দিবে, বসো বাবা, দিব গরম বাবা, এই দেখো। তো আজকে কম্পিউটারটা নামানোর জন্য বলছিল, আমি বললাম কি আজকে থাক, সামনের সপ্তাহে নামানো। তো এখন না নামিয়ে ভুল করেছি, আজকে নামানোর দরকার ছিল, রোদে দেওয়া দরকার ছিল। এখন দেখতেছি ভালো ঠান্ডা পড়তেছে। মজা হয়েছে, থ্যাংক ইউ পাস্তা বানাই দেওয়ার জন্য। তো একটু সময় নিয়ে রান্না করেছি, একটু ভালোভাবে যাতে খেতে পারে, এই জন্য একটু সময় নিয়ে। তুমি গরম একটু ঠান্ডা হোক, তুমি বাবার আবার ফুদায়, দেখেন আবার ফুদায়, পাকনা বড়ি, পাকনা হয়েছে। এই যে মাখন খাবা না পাস্তা? আচ্ছা থাক, না খেলে তুমি ঘুমাও। যে শসা কেটেছি, শসা গরম, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, ও ফু দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম্মা আল্লাহ হাফেজ দিয়ে দাও, দেখেন বলার আগে আল্লাহ হাফেজ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম আম্মা একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও তো, টাটা, আল্লাহ হাফেজ।